অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে ভাঙড় আমার চাই, সেই জায়গায় আপনি এবং কাইজার আহমেদ বেরিয়ে গিয়ে কার্যত নওশাদ সিদ্দিকীকে ভাঙড় বিধানসভা জেতার বিষয়ে একদম আত্মবিশ্বাসী করে দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? 100% নওশাদ সিদ্দিকী জিতবে, শুধু জিতবে নয়, লক্ষাধিক ভোটে জিতবে না। এটা অনেক আছে, অনেক নেতা আমার এক গল্প করছিল, বলে আমি তৃণমূলের লড়াই করছি আর আমার বউকে আইএসএফে ভোট দিয়ে চলে এসছে। তাই এরকম প্রচুর আছে। ঠিক আছে, ঠিক আছে। যে আপনি যে দল অন্য দলে যদি যান 26শে বিধানসভায়, তাহলে আপনার যে অনুরাগী, যেটা বললাম কিছু আছে আপনার অনুরাগী, আমি অনুভব করতে পেরেছি, তারা সবাই আপনার সঙ্গে থাকবে। 100% থাকবে। ভাঙড়ের মানুষের তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে একদম। এখানে 100% তৃণমূলের লোকেরা আর তৃণমূলটা করতে চাইছে না। যে এই ধরনের একজন ক্রিমিনাল, এই ধরনের একজন তোলাবাজ, এই ধরনের একজন জমি মাফিয়া, সেই কারণে মানুষ ওনার প্রতি অশ্রদ্ধা, ওনাকে মানে খারাপ চোখে দেখে। মানুষ ঝেঁড়া দেখাচ্ছে, মানুষ তাড়া করছে, মানুষ জুতো নিয়ে তাড়া করছে ওনাকে, তারপরেও নির্লজ্জের মতন ভাঙড়ে পড়ে আছে। কি কারণ এটা বলো? নিশ্চয়ই কারণ আছে। বিভিন্ন কোম্পানি থেকে টাকা তুলতে হয়, বিভিন্ন যারা প্রজেক্ট আছে সেখান থেকে তার টাকা আসে, মাসে মাসে টাকা আসে। এখন উনি এইগুলো ছেড়ে দিতে টাকা বন্ধ হবে, সেই কারণে এখানে ঝেঁটা জুতো লাঠি খেয়েও এখানে উনি পড়ে থাকবেন। আপনারা জানেন 2023 সাল থেকে দলের কাছে মানে এই যে একজন ঢুকে গেছে, একজন ঢুকে কন্টিনিউ আমার বিরুদ্ধে যেখানে যেখানে বলার বলে যাচ্ছে, বলে 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 একটা জায়গা তৈরি করেছে। তারপর আমি একটু আগে বললাম না যে টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি একদম প্রমাণ দিয়ে দেবো যে টাকার বিনিময়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। টাকাটা দিয়েছে কে আর নিয়েছে কে আমি বলতে পারবো না, কিন্তু দিয়েছে কে ভাঙড়ের সবাই জানে, যে কে দিয়েছে সেটা সবাই জানে। তাই আমি একটা কথা বলবো, যে এই ধরনের নেতাদের যারা 34 বছর লুটে পুটে খেলো, তারা আবার তৃণমূলের নেতা হলো, আবার তারা যতদিন তৃণমূলটা থাকবে লুটে পেটে খাবে, আবার অন্য দল আসলে ঘুরে যাবে। তাই সেটা দল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর নিজের দল, তিনি সবকিছু করতে পারেন। কোম্পানিটা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এন্ড কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কালকে ফুটপুরা শরীফে গেলে তারপরে দেখলাম যে ভাঙড়ে যারা পঞ্চায়েত ভোটে যাদের মৃত্যু হয়েছিল, যারা মারা গেছেন, তাদের ফ্যামিলির কাছে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করলেন, পাশে দাঁড়ালেন, তারা ক্ষমাও করে দিলেন। এই যে গেলেন, এটা কি আপনি নিজে থেকে গেলেন, না কাল ফুটপুরা থেকে ঘুরে এসে গেলেন কোনো হুজুর বা কার নির্দেশে এটা করলেন? না না না, এটা আমার আগে অনেক দিন আগে থেকে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, অনেক দিন আগে থেকে, যে না এটা আমার দলের লোকেরা করেছে, এটা অন্যায় হয়েছে, আমি তাদের কাছে একবার অন্তত ক্ষমা চেয়ে নেবো বা তাদের কাছে একবার যাবো, সাক্ষাৎ করবো। সেটা আমার কালকে হয়েছে, সুযোগ পেয়েছি, সেটা আমি কাল সেটা করেছি। নতুন পরিচয়, নতুন দলের সঙ্গে আরাবুল ইসলামের নাম কবে জুড়তে চলেছে সেটা সময় বলবে, ঠিক সময় আপনারা জানতে পারবেন। আপনারা তো প্রেসের লোক, মিডিয়ার লোক, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন যে কবে কোন দিন নতুন দলে যোগ দিচ্ছি, সেটা আপনারা সবাই জানতে পারবেন। আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে আপনি বুধবারে আইএসএফের বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর হাত ধরে এই ভাঙড়ে ঘটপুকুরে কোন এক জায়গা থেকে কোথাও হাতে তুলে নেবেন। সেটা সময় বলবে, আমি এখন এই কথাটা বলতে পারবো না, সেটা সময় বলবে। যদি 26শে বিধানসভায় কোনো জায়গা থেকে প্রার্থী হন, সে বিষয়ে কতটা আত্মবিশ্বাস, কতটা জেতার বিষয় আছে? আমি শুনুন, আমি আত্মবিশ্বাস আছে আমার, আমি যেখানেই দাঁড়াবো লড়াই হবে। হার জিত তো সেটা পরের কথা, লড়াইটা তো হবে। শেষ প্রশ্ন করব, এই যে মমতা ব্যানার্জির সঙ্গে 1988 সাল থেকে আপনি জড়িত রয়েছেন, দলে লড়াই করলেন, সিঙ্গুর নন্দীগ্রামে লড়াই করলেন মমতা ব্যানার্জির সঙ্গে থেকে, বিধায়ক হলেন 2006 সালে। এই যে আজকে অন্য একটা দলে যেতে হচ্ছে, ভাবতে হচ্ছে, এইটা আপনার কতটা পীড়া বা কতটা কষ্ট দিয়ে যায়? প্রচন্ড কষ্ট। কালকে সারাদিন মনটা খারাপ ছিল। আপনারা জানেন যে আমি কালকে সারাদিন খুব বেশি কারোর সাথে কথাও বলিনি। কাল সারাদিনটা আমার মনের কাছে একটা, যে আমি আজকে যে দলটা জন্ম দিলাম, আমার শুধু আমি নয়, আমার ছেলে থেকে শুরু করে আমার ফ্যামিলি, আমার ভাইটা বসে আছে কই, ও মেম্বার, পঞ্চায়েত মেম্বার, এখানে 300 ভোটে জিতেছে এই বুথটা, ও মেম্বার, আমার ছেলে জেলা পরিষদ, তার উপরে আক্রমণ, অনেক ক্ষোভ আছে, ক্ষোভের কথা শেষ নেই। পুলিশ এখানে একতরফা ভাবে শওকত মোল্লার সাথে দালালি করছে। আমার ছেলে মার খাচ্ছে, আমার ছেলের নামে কেস, আমি মার খাচ্ছি, আমার নামে কেস, আমার গাড়ি ভাঙছে, আমার নামে কেস। এই যে পুলিশ রাজ চলছে সারা রাজ্যে, এই পুলিশ রাজটা বন্ধ হওয়ার দরকার আছে। না হলে বাংলার মানুষ আগামী দিনে
মানে রাস্তায় নামবে। মমতা ব্যানার্জি তিনি রাফ অ্যান্ড টাফ রাজনীতি করেন। আমি ছোট থেকে দেখে এসেছি, সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারিয়েছে, অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে, মোহাম্মদ সেলিমকে টার্গেট করে হারানো হয়েছে। সেই জায়গায় আমরা ভেবেছিলাম যে 2026 সালে নওশাদ সিদ্দিকীকে এই জায়গা থেকে টার্গেট করে হারানো হবে, সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে ভাঙড় আমার চাই, সেই জায়গায় আপনি এবং কাইজার আহমেদ বেরিয়ে গিয়ে কার্যত নওশাদ সিদ্দিকীকে ভাঙড় বিধানসভা জেতার বিষয়ে একদম আত্মবিশ্বাসী করে দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? 100% নওশাদ সিদ্দিকী জিতবে, শুধু জিতবে নয়, লক্ষাধিক ভোটে জিতবে। আমি বলেছিলাম 2019 সালে যখন মিমি চক্রবর্তী আমাদের যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট হয়, আমি সেদিন ভোজেরহাটের মাঠে অরূপ বিশ্বাস অনেক মন্ত্রীরা এসেছিল, সেখানে দাঁড়িয়ে সবার কাছ থেকে বক্তব্য শুনে মিডিয়ারা আমার ছেঁকে ধরেছে যে পরিস্থিতি কি আরাবুলদা। তা আমি বললাম যে আমরা লক্ষাধিক ভোটে মিমি চক্রবর্তীকে ভাঁড় থেকে জেতাবো। সবাই হেসেছিল সেদিন। যেদিন অরূপ বিশ্বাস হেসে আমার জড়িয়ে ধরে বল, তুই এইসব উল্টোপাল্টা বলদিস। আমি বলি, অরূপদা তুমি জানো না, তুমি আর আমি একই কলিগ, তুমি জানো না ভাঙড়ের পরিস্থিতিটা কি। আমরা যখন ভোট গোনার দিন বেরিয়ে গিয়ে সোজাই অরূপ বিশ্বাসের ওখানে গেলাম, ওখানেই ভোট গোনা হয়েছিল পাশের কেন্দ্রে। এবারে 1,11,600 ভোটে জিতেছি, বাংলায় শুধু ভাঙড়টাই দেখাচ্ছে। তা অরূপ বিশ্বাস এবারে গেছি, তা ওই অবস্থা আমার জড়িয়ে ধরে বলে, তুই পারিস আর তোর হিসেব। আমি বলি, আমি শুনুন, আমরা দল করা, মাটির থেকে দল করা লোক, আমরা বুথের স্তর থেকে দল করা লোক, আমরা কোন বুথে কি হতে পারে বলে দিতে পারি। ভাঙড়ে 200-300 মতন বুথ আছে, আমরা প্রতিটা বুথের মানে একটা ধরে ধরে বলে দেবো যে কোন কোন বুথে আমরা হারতে পারি, কোন কোন বুথে আমরা জিততে পারি, সেটা অভিজ্ঞতা আমার আছে। সেই কারণে আমি বলেছি যে আমরা লক্ষাধিক ভোটে জিতবো। 1,11,000 ভোটে আমরা জিতেছি, বলুন এইবারে কি দেবে। এইসব হয়। আবার আমি বলছি, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিত। আর রেজ্জাক মোল্লার সঙ্গে যখন আপনার ট্যাসেল হয় তখন আপনাকে সাসপেন্ড করেছিল। ভাঙড়ের বেশ কিছু মানুষ, ঘটপুকুরে একটা প্রোগ্রাম মমতা ব্যানার্জি এসেছিল, একজন বৃদ্ধ মানুষ তিনি কাঁদতে কাঁদতে বলেছিল যে আমরা আরাবুলকে চাই। সেই জায়গায় আমরা অনুভব করতে পেরেছিলাম বা এখনো করতে পারছি যে আরাবুলের কিছু মানুষ আছে যে আরাবুলের সঙ্গে সারা জীবন থাকবে। কিন্তু বর্তমানে এমন এমন নেতা তৃণমূল কংগ্রেসের মাথায় বসে আছে যারা তাদের বাড়ির, তাদের ফ্যামিলির মানে আত্মীয় স্বজনও তাদের সঙ্গে নেই, তাদের ছেলে মেয়েরা তাদের সঙ্গে নেই। কি বলবেন? না, এটা অনেক আছে, অনেক নেতা আমার এক গল্প করছিল, বলে আমি তৃণমূলের লড়াই করছি আর আমার বউকে গায়ে ভোট দিয়ে চলে এসছে। তাই এরকম প্রচুর আছে। ঠিক আছে, ঠিক আছে। যে আপনি যে দল অন্য দলে যদি যান 26 বিধানসভায়, তাহলে আপনার যে অনুরাগী, যেটা বললাম কিছু আছে আপনার অনুরাগী, আমি অনুভব করতে পেরেছি, তারা সবাই আপনার সঙ্গে থাকবে, 100% থাকবে। মমতা ব্যানার্জির সঙ্গে কত সালে কোথায় আপনার পরিচয় হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 84 সালের যাদবপুর লোকসভা নির্বাচনের সময় পরিচয়। তারপরে তৃণমূল দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমি তৃণমূলের প্রতিষ্ঠা, আমি এখানে একদম তৃণমূল গঠন হওয়ার পরে থেকেই আমি পুরো দায়িত্ব ছিলাম।